الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا هي القلب. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. মোহতারাম হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ান কিরাম, মুসল্লিয়ান ইজম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজেদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময় পরীক্ষামূলক অনেক আযাব দিয়ে থাকেন, ছোট ছোট আযাব, যেগুলোর দ্বারা বান্দা সতর্ক হয়ে যায়। আজকের জমাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আযাব গজব কি কারণে আসে এবং এগুলা থেকে বাঁচার মাধ্যমটা কি। অর্থাৎ গুনাহের কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণেই আমাদের উপরে এ ধরনের আযাব গজব আসে, আর এগুলো থেকে বাঁচার উপায় কি, গুনাহ থেকে বাঁচতে পারলে কি শান্তি, কি মজা, এ সম্পর্কে আজকে আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি।
আয়াতের মধ্যে সূরা সাজদা, সূরাটার নাম 21 নম্বর পারা, আয়াত নাম্বার 21। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে বড় আযাব দেওয়ার আগে ছোট ছোট কিছু আযাব দিয়ে থাকি। ছোট ছোট আযাবের মাধ্যমে বান্দাকে সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে যখন কোনো ছোট বিপদ আসবে, ছোট কোনো আযাব আসবে, বুঝতে হবে আমার রব আমাকে সতর্ক করতেছেন, ডাকতেছেন কাছে, আয় বান্দা আমার কাছে আয়। ছোট আযাব দিয়েছি, ছোট কোনো বিপদ দিয়েছি, ও বান্দা এখন তোর সময় হয়েছে, আমি রবের কাছে ফিরে আয়। এখন আর গুনাহ করিস না, আমি রব তোকে ডাকতেছি, আমার কোলে ফিরে আয়। সুবহানাল্লাহ। এভাবে রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় দেখা দেয়, বিপদ দেখা দেয়, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের অপকর্মের কারণেই হয়ে থাকে। এগুলো আমি বান্দাদেরকে দেই লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দারা সতর্ক হয়ে আমি রবের কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ। রব বারবার এভাবে বান্দাদেরকে সতর্ক করেন। সচেতন বান্দা যারা, তারা সচেতন হয়ে যায়। অচেতন বান্দা যারা, হাজারো আযাব আসার পরেও তাদের অচেতনতা ফিরে না, জ্ঞান ফিরে না, হুঁশ ফিরে আসে না। ওই যেভাবে চলতেছিল সেভাবেই চলতেছে। তো আমরা যেন গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত না হই, অচেতন বান্দাদের অন্তর্ভুক্ত যেন না হই, আমরা যেন সচেতন বান্দা হই, আমরা যেন সর্বদা রবের স্মরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না মিন উম্মাতিল খামরা। নবীজি বলেন, আযাব গজব আসার মতো কিছু গুনাহ আছে, এই গুনাহগুলোর কারণে আমার উম্মতের উপরে আযাব আসতে থাকে। লা ইয়াশরাবান্না মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিসমি গায়রিহা বিগায়রি ইসমিহা। নবীজি বলেন, আমার উম্মত থেকে কিছু উম্মত এমন হয়ে যাবে যারা মদ পান করবে, মদ পান করার সময় মদের বিভিন্ন নাম দিবে, এক এক নামে মদ তারা সেবন করবে, পান করবে। বর্তমানে মদের নামের অভাব নাই। মোট কথা হলো নেশা জাতীয়, যেটা নেশা সৃষ্টি করে এটার নামই হলো মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হয়ে যেতে পারে যারা মদ পান করবে, মদের নাম পাল্টায়া দিবে, বিভিন্ন নামে মদের নাম রাখা হবে, এই মদ পান করবে। এরপরে তাদের ইউজাফু আলা রুউসিহিম, নবীজি বলেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগন্নিয়াত। কিছু কিছু উম্মত এমন হয়ে যাবে তাদের কাছে বাদ্যযন্ত্র বাজানো হবে, গায়িকা নায়িকা এনে গান গাওয়া হবে, তারা এগুলো ভোগ করবে, উপভোগ করবে। ও আমার উম্মতেরা শোনো, এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে তোমাদের উপরে রব নারাজ হয়ে এমন আযাব দিবেন, নবীজি বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা নারাজ হয়ে তাদেরকে আযাব দিতে থাকবেন। কখনো ভূমি ধস দিবেন, ভূমি ধসে যাবে, একটা আযাব এটা হবে। এখন তো ভূমিকম্প হয়, নবীজি বলেন সতর্ক করার জন্য রব কখনো ভূমিকম্প দিবেন, আবার কিছুদিন পরে হয়তো ভূমি ধস দিবেন, মানে ভূমি ডাইবে যাবে নিচে। এখানে বসে রয়েছেন তো, ওই জায়গা নিচে ডাইবে যাইব, এক পর্যায়ে বিলীন হয়ে যাবে, জমিনের নিচে চলে যাবে। এরকম আযাব দিয়ে রব সতর্ক করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, এক পর্যায়ে যদি এরা সতর্ক না হয়, ওয়ায়াজআলু মিনহুমুল খিরাদাতা ওয়াল খানাজির, এক পর্যায়ে এই জাতিকে রব্বুল আলামিন চেহারা বিকৃতি করে দিবেন, মানুষের চেহারা আর থাকবে না, তাদের চেহারা বানরের চেহারা হয়ে যাবে, শূকরের চেহারা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেন, সতর্ক না হওয়ার পরে এভাবে রব একের পর এক আযাব দিতে থাকবেন। তাহলে কিছুদিন পর পর ভূমিকম্প হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। এরপরেও যদি আমরা এ ধরনের গুনাহ ছাড়তে না পারি, বিশেষ করে এই হাদিসের মধ্যে 2টা গুনাহের কথা, 3টা গুনাহের কথা বলা হয়েছে, এরকম আরেক হাদিসে 15টা গুনাহের কথা বলা হয়েছে। তো এখানে যেগুলো বলা হয়েছে, মদ পান করা, নেশা পান করা, নেশা করা, এরপরে গায়িকা নায়িকা এনে গান গাওয়ানো, তাদের গান শ্রবণ করা, নর্তকীদেরকে দেখা, নবীজি বলেন বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের সামনে গান গাওয়া। ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস। তো যারা গান জায়েজ বলে বাদ্যযন্ত্র ছাড়া যদি গান গাইতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা সমস্যা নাই, কিন্তু বাদ্যযন্ত্র এটা তো হারাম। আবার সাথে কতগুলো মহিলাও বসা থাকে, যারা বলে যে আমরা তো মারিফাতের কথা বলি, মারিফাতেরই তো গান গাই, আল্লাহ নবী রাসূলদের কথাই তো কই, হুজুররা যে ওয়াজ করে আমরা তো এটাই করি। অথচ এই ধরনের কথাবার্তা তারা যেগুলো বলে, দেখা যায় যাচাই বাছাই করলে কোরআন ও হাদিসের ধারে কাছেও নাই। কোরআনে থাকবে তো দূরের কথা, ধারে কাছেও নাই, মানে তাফসির অনুযায়ী এরকম হইতে পারে এটাও নাই। এগুলোর ক্ষেত্রে আমরা মনে করে থাকি মাশাআল্লাহ তারা তো কম না, আরে অনেক জ্ঞানের কথা বলছে, গভীর কথা, এগুলা বোঝার ক্ষমতা সবার নাই। খুব মনোযোগ দিয়ে দেখে কি গভীরের কথা বলতে বলতে এক পর্যায়ে বলে রব, মানুষ রবের আলাদা কোনো অস্তিত্ব নেই, রব মানুষের ভিতরেই থাকে, রব মানুষের ভিতরে নফস, এটারই এক পর্যায়ে রবের পর্যায়ে হয়ে যায়। আবার বলে ইবাদত করতে করতে যখন ইয়াকিন চলে আসে, তখন আর ইবাদত করতে হয় না, তখন সে আর আলাদাভাবে নামাজ পড়তে হয় না, ইবাদত করতে হয় না, তার এরকম মাকাম পৌঁছে যায়। যাই হোক, এই কথাগুলো অবান্তর অবাস্তব কথাগুলো আমরা শুনি এবং উপভোগ করি, মনে করতে থাকি খুব সওয়াব কামাই করতেছি। অথচ এই হাদিসের মধ্যে বাদ্যযন্ত্রের নিষিদ্ধতা স্পষ্ট, এবং গায়িকা নায়িকা দিয়ে গান শোনা, গান গাওয়ানো, এগুলা স্পষ্ট নিষেধ করা হয়েছে। তাহলে যদি গায়িকা থাকে, সামনে বসা থাকে, নায়িকা থাকে, এখানে যারা শ্রবণ করে শ্রোতা যারা, সবার চোখ কি ফেরেশতার চোখ? বলেন যারা গায়িকাদেরকে দেখে, শিল্পীদেরকে, যে একতারা দুতারা সাতারা লিয়া যারা গান গায়, তো এদেরকে দেখেন যারা, সবার চোখ ফেরেশতার চোখ। মুরব্বী যে বুড়া মানুষ, উনিও তো চোখটা দিয়ে তাকায়, একটু না একটু মজা নেয়, নেয় কিনা? মিথ্যা কথা বলবেন না। যারা আছেন মহিলাদেরকে দেখলে ভিতরে একটু স্বাদ আসে কিনা? এটাই তো হারাম। এরকম তো কোনো ফেরেশতা নাই। যত হাজি গাজী হাফেজ সাহেব মুফতি সাহেব বলেন, এমন ফেরেশতা নাই যে মাশাআল্লাহ তার চোখটি একেবারে ফেরেশতার চোখ, তাকাইলে কখনো কোনো খারাপ চিন্তা আসে না, এরকম লোক, এরকম দাবি করেনওয়ালা কেউ নাই নবী রাসূলগণ ছাড়া। তাহলে গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছেন, কিছুদিন পরে ভূমিধস হবে, এরপরে কিছুদিন পর চেহারা বিকৃত করে দেওয়া হবে, মানুষের চেহারা হয়ে যাবে বানরের চেহারা, মানুষের চেহারা হয়ে যাবে শূকরের চেহারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। গুনাহ করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে অপমানিত করেন। দেখেন, গুনাহের শাস্তিটা কখনো ব্যক্তিগতভাবে আসে, যে করেছে তার উপরেই আছে, কখনো তার পরিবারের উপরে আসে। কথার কথা, আপনি গুনাহ করেছেন, হতে পারে এই শাস্তিটা আপনার ছোট বাচ্চার উপরে আসছে, আপনার নাবালেগ বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, নাবালেগ সন্তান, কিন্তু বাবার গুনাহের শাস্তিটা অনেক ক্ষেত্রে দেখা যায় তার উপরে পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়াতে বিপদ আযাব গজব আসতে আসতে ফ্যামিলি সহ সামাজিকভাবে দেখা যায় এই বিপর্যয়টা আসে। কারণ রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও আমার বান্দারা, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। শোনো, গুনাহের আযাব শুধুমাত্র বিশেষ করে গুনাহগারদের উপরে আসে না। এই গুনাহের আযাবটা যখন আসে, আশেপাশে আরো অনেকের উপরে এই আযাবটা এসে যায়। তাহলে ভালো মানুষরাও এই আযাবের ভিতরে পড়ে যায়, শাস্তির ভিতরে পড়ে যায়। গুনাহ করার কারণে মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়ে যায়। একটা কিতাব আছে আল আদাবুশ শারঈয়া, এটার প্রথম খণ্ডের 144 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তো এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, রাআইতু যুনুবা তুমিতুল কুলুব ওয়া ক্বাদ ইউরিসু যুল্লা ইদমানুহা ওয়া তারকু যুনুবি হায়াতুল কুলুব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা গুনাহ করে তাদের চেহারাটা একেবারে মলিন হয়ে যায়,
তাদের চেহারার মধ্যে গুনাহের আভাস ফুটে ওঠে, তাদের অন্তরটা মরে যায়, অন্তর মরে যায়, তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনা দিতে থাকেন। যারা স্থায়ীভাবে গুনাহে লিপ্ত, একের পর এক বেইজ্জতি আর লাঞ্ছিত, বেইজ্জতি আর লাঞ্ছনা তার আসতে থাকে। একটা পরে একটা জায়গায় জায়গায় বেইজ্জতি, জায়গায় জায়গায় লাঞ্ছনা, কারণ গুনাহের সাথে সে জড়িত আছে। তো এর বিপরীতে যারা গুনাহ ছেড়ে দিবে, তিনি বলেন ওয়া তারকুল মাসি হায়াতুল কুলুব, গুনাহ ছেড়ে দেওয়া এটা কেমন যেন কলবকে জিন্দা করা, তার কলব জীবিত হয়ে যায়। কলব মানুষের ভিতরে আছে, এই কলবটা যদি জীবিত থাকে, সুস্থ থাকে, তাহলে এই মানুষটা পুরাটা সুস্থ। আর কলব যদি অসুস্থ হয়ে যায়, দেখতে খুব হাই পাই দেখতেছেন, খুব সুন্দর হ্যান্ডসাম, কিন্তু নবীজির ভাষা হলো এই লোকটা যদিও হ্যান্ডসাম দেখো আসলে সে অসুস্থ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, মানুষের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, তাহলে ধরে নিও পুরাটা মানুষ সুস্থ আছে। আর এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই মানুষটা পুরাটা দেহই তার অসুস্থ। এইটা কি জানোনি? আলা ওয়াহিয়াল কলবু, শোনো, সেটা হলো মানুষের ভিতরের কলব। এই কলব যদি অসুস্থ হয়ে যায়, মানুষটা অসুস্থ। শারীরিকভাবে সুস্থ হলেও সে মানসিকভাবে অসুস্থ, আধ্যাত্মিকভাবে সে অসুস্থ আছে। তখন তার কাছে ভালো কাজ ভালো লাগবে না, ভালো কাজ কালো মনে হবে, কালোটা ভালো মনে হবে। কোরআন ও হাদিসের কথা বিশ্বের মতো লাগবে। ভালো কথা বলবেন, দেখবেন চেতে যাইব, রাগ হয়ে যাইব। নামাজের কথা বলবেন, উল্টা দলিল দিবে, রাগ করবে। ভালো কথা বলবেন, সুদ ঘুষের কথা ছেড়ে দিতে বলবেন, বলবে যে না তোমার সমস্যা কি, আমার সুদ আমি খাবো, তোমার সমস্যা কি, আজাব আসলে আমার উঠবে, তোমারটা সমস্যা কি। এরকম খারাপ ব্যবহার করবে, কারণ নবীজি তো বলে দিয়েছেন তার কলব মরে যাবে। কলব মরে যাওয়ার কারণে তখন আর ভালো কাজ ভালো লাগবে না। তাহলে কলবটাকে পরিষ্কার রাখার জন্য গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ যদি না ছাড়ি, তাহলে অন্তরের মধ্যে আস্তে আস্তে একটা একটা গুনাহ করার কারণে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ 4244 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এক পর্যায়ে গুনাহ করতে 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 অন্তরটা কালো হতে হতে পুরা ছাই হয়ে যায়। আসমানের মধ্যে ঘোষণা হয়ে যায়, এই বান্দা গুনাহগার, এই বান্দাকে আমি নারাজ, তার প্রতি আমি নারাজ। ফেরেশতারাও তার প্রতি নারাজ হয়ে যায়। রব্বুল আলামিনের ঘোষণা শুনে এবার ফেরেশতারাও দুনিয়ার মধ্যে ঘোষণা করতে থাকে, এই বান্দা গুনাহগার, এই বান্দার প্রতি আল্লাহ নারাজ। দেখা যায় তার আপনজনেরাও তার প্রতি নারাজ হয়ে যায়। বউ কথা শুনবে না, সন্তানরা কথা শুনবে না, নিজের ভাইয়েরা তাকে পছন্দ করবে না, বাবা তাকে দেখতে পারবে না। দেখা যাবে যে নিজের আত্মীয় স্বজন, রক্তের বন্ধন যাদের সাথে, রক্তের সম্পর্ক, সারা জীবন কামাই করে যাদেরকে খাওয়াইলাম, গুনাহের কারণে রব আমার এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে যে এখন তাদের কাছে আমি বিশ্বের মতো, আমাকে তারা ভালো লাগে না, তাদের কাছে আমাকে আর দেখতে পারে না। কারণ ওই যে গুনাহের একটা প্রভাব পড়েছে, এই কারণে সন্তান, মাও তাকে ভালোবাসে না, সন্তানরাও ভালোবাসে না। ওই যে গুনাহের কারণে তার ভিতরে এরকম একটা প্রভাব, এরকম একটা বদ আসর রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। গুনাহের কারণে পৃথিবীতে নতুন নতুন রোগের আবিষ্কার হয়। যে এলাকায় গুনাহ বেশি বেড়ে যায়, গুনাহ বাড়ার কারণে সে এলাকার মধ্যে নতুন নতুন রোগ জন্ম হয়। দেখবেন বর্তমানে কত নতুন নতুন রোগ বের হইতেছে। আগে এগুলোর নামও ছিল না, মুরব্বীরা নামও জানতো না, কিন্তু বর্তমানে বহু রোগ আবিষ্কার হইতেছে। তার একটা কারণ হলো গুনাহ বেড়ে যাচ্ছে, এজন্য রোগের এরকম আবির্ভাব হচ্ছে, নতুন নতুন রোগের। হাদিসের মধ্যে আছে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن في أسلافهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো কওমের মধ্যে, কোনো এলাকার মধ্যে লোকেরা গুনাহে লিপ্ত হয়ে যায়, পর্যাপ্ত পরিমাণে গুনাহ করে ফেলে, রব্বুল আলামিন নারাজ হয়ে তাদের মাঝে এমন এমন বড় বড় মহামারী দেন যেগুলো পূর্বপুরুষরা কখনো নামে শুনে নাই।
এ ধরনের রোগ নতুন নতুন ভাবে দিতে থাকেন। করোনা, এ ধরনের আরো কত রকমের ভাইরাস মহামারী আসতেছে। যদি গুনাহে লিপ্ত থাকে, আল্লাহ না করুন, এ ধরনের আরো বড় বড় ভাইরাস এবং গুনাহের কারণে বড় বড় আযাব আমাদের উপর আসতে থাকবে। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি রব্বুল আলামিনের এই কলবটাকে আমরা ঠিক রাখতে চাই, আল্লাহ তাআলার দেওয়া এই কলবটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার পরে কলবের মধ্যে আল্লাহ তাআলা ওই যে কালো দাগ পড়েছিল, এগুলো একটা একটা উঠিয়ে দিবেন। এগুলা উঠানোর জন্য গুনাহ থেকে বাঁচা জরুরি। আর গুনাহ থেকে বাঁচলে অন্তরের মধ্যে একটা শান্তি পয়দা হবে। এই শান্তিটা ইবাদতের ক্ষেত্রে আসবে। ইবাদত করলে তখন ভালো লাগবে, জিকির করলে তখন মজা লাগবে, জিকির করলে শান্তি আসবে, নামাজ পড়লে মজা লাগবে, মসজিদে ঢুকলে আর বের হতে মনে চাইবে না, সেজদা দিলে আর সহজে উঠতে মনে চাইবে না, কোরআন তেলাওয়াত করলে শুনলে মনে চাইবে যেন আরো শুনি। ইবাদত বন্দেগী করার প্রতি একটা আগ্রহ জন্মাবে। আল্লাহ তাআলা সূরা রদের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, কলব যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে আমার জিকির যদি করো, তাহলে শুনে রাখো, এই জিকিরের দ্বারা তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেব। সুবহানাল্লাহ। অশান্তির শেষ নাই, দুনিয়া ভরা অশান্তি। ঘরে বাহিরে, অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, সব জায়গায় শুধু অশান্তি অশান্তি। রব বলেন, কলবটা যদি ঠিক হয়ে যায়, এবার জিকির করলে তুমি শান্তি আর শান্তি পাইবা, তোমার অন্তরে আর কোনো অশান্তি থাকবে না। আরেক হাদিসে নবীজি বলেন, জিকির যারা করে তাদের কলবটা থাকে জীবিত, যারা জিকির করে না তাদের কলব থাকে মৃত। কারণ রবের স্মরণ থেকে দূরে থাকার কারণে তাদের কলব মৃত হয়ে গিয়েছে। তাহলে জিকিরের মাধ্যমে অন্তরটাকে জীবিত রাখা যায়, কলবটাকে পরিষ্কার রাখা যায়, কলবের মধ্যে শান্তি আসে। গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বর্তমানে সবচেয়ে বড় পেরেশানি মানুষের রিজিক নিয়ে। বহু টাকা কামাই করে আর পুরো তার পেরেশানি শেষ নাই। রিজিক বলতে শুধুমাত্র ভাত ডাল এরকম না, রিজিক বলতে বান্দার প্রয়োজনীয় সব কিছুকেই রিজিক বলা হয়। তো আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আমি আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার জন্য বিপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন ভাবে রিজিক দেব যেটা সে কখনো কল্পনাও করে নাই, ভাবতেও পারে না। এমন জায়গা থেকে রিজিক আসবে গুনাহ থেকে বেঁচে থাকার কারণে। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, রব্বুল আলামিন বলেন, এক পর্যায়ে বান্দাটা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হয়ে যায়। যদিও তার কোনো প্রভাব প্রতিপত্তি নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার কারণে আমি আল্লাহর কাছে বান্দাটা বড় সম্মানী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দারা শোনো, তোমরা সম্মানী বলতে কাদেরকে বোঝো? আমরা তো মনে করি যার বড় দালান আছে সেই সম্মানী ব্যক্তি, যে বড় ব্যবসায়ী সেই মনে হয় সম্মানী ব্যক্তি, যে বড় পদ নিয়ে আছে, এমপি মন্ত্রী হতে পেরেছে সেই মনে সম্মানী ব্যক্তি। আল্লাহ বলেন, না না না, সে আমার কাছে সম্মানী না। আমার কাছে সম্মানী হলো তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকওয়াবান মুত্তাকি, যে সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানী হওয়ার মাপকাঠি হলো এটা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের জীবনের পণ হতে হবে এটা, আমাদের জীবনের এটাই কামনা বাসনা চাহিদা হতে হবে যে আমরা জিন্দেগি চলে যাবে তো গুনাহ করব না, মারা যাব গলায় ছুরি আসবে তারপরও নাফরমানিতে লিপ্ত হব না, না খেয়ে মরবো তারপরও হারাম সম্পদ ভক্ষণ করব না, দরকার হলে রাত্রে ঘুমাবো না তারপরও কোনো অশ্লীল ছবি দেখবো না। অনেকে বলে, হুজুর রাত্রে অশ্লীল ছবি না দেখলে ঘুম আসে না, খারাপ কিছু না দেখলে ঘুম আসে না। ও ভাই, ঘুম না আসলে এটা আল্লাহ তাআলা দেখতেছেন। 1 রাত 2 রাত 3 রাত এরকম কষ্ট করে মুজাহাদা করে দেখান আল্লাহকে যে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনার মহব্বতে চোখের ঘুম বিসর্জন দিয়েছি, তারপরও এই চোখ দিয়ে কিছু নাজায়েজ দেখি না। রব, আমার এই মুজাহাদার কষ্টটাকে আপনি কবুল করেন। তাহলে আল্লাহ তাআলা রহমত আপনার দিকে ঝুঁকে আসবে। মুত্তাকি হতে পারলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হওয়া যায়। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গ্রামে ছিল, নবীজি শহরে থাকতেন মদিনার মধ্যে। তো নবীজি বলতেন, জাহির হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহিরের শহর।
জাহের গ্রাম থেকে আসার সময় গ্রামের শাকসবজি ফলমূল যেগুলো শহরে সাধারণত পাওয়া যায় না, এগুলো নবীজির জন্য হাদিয়া নিয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাদরে এই হাদিয়াগুলো গ্রহণ করতেন, যদিও কম মূল্যবান, কিন্তু নবীজি এগুলাকে খুব মূল্যায়ন করতেন। আর এটাই নিয়ম, কারো কাছে যখন কেউ কোনো হাদিয়া নিয়ে আসে তখন অবজ্ঞা না করা, যে কি আনছেন, এগুলা কে খায় আমাদের ঘরে, এইগুলো সব সময় থাকে আমাদের ঘরে, এরকম না বলা। যিনি এনেছেন তাকে মূল্যায়ন করা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো জিনিস এনেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি হওয়া, তার সামনে এরকম একটা ভাব দেখানো যে উনি বুঝতে পারে যে না, আমি যে জিনিসটা এনেছি উনি খুশি হয়েছে, আমি যে ওনাকে হাদিয়াটা দিয়েছি উনি মাশাআল্লাহ খুশি হয়েছে। যদিও আপনি এটা পছন্দ করেন না, বা এটা আপনার ঘরে আছে, বা এটার প্রতি আপনার চাহিদা নাই, কিন্তু এভাবে ভাব দেখানো এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট প্রকাশ করতেন, জাহেরও খুব খুশি হয়ে যেতেন। মদিনা থেকে যাওয়ার সময় আবার নবীজিও কিছু হাদিয়া দিয়ে দিতেন, যে জাহের যাও, গ্রামে যাইতেছো, শহর থেকে তোমাকে একটা হাদিয়া দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি গ্রামে যাও। এই সম্পর্ক ছিল এই সাহাবীর সাথে, জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একবার জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে আসলেন, কিছু বিক্রি করার জন্য গ্রাম থেকে নিয়ে আসলেন। মদিনার বাজারে যখন জাহের কিছু বিক্রি করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে গেলেন, যাওয়ার পরে তার চোখগুলো এভাবে ধরে ফেললেন। আমরা অনেক সময় করি তো, বসে থাকলে পিছন দিক দিকে চোখ ধরে ফেলি। নবীজি তার চোখের মধ্যে হাত দিয়ে রাখলেন। নবীজির আশিক সাহাবী জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতে লাগলেন, কে আমাকে ধরেছো, ছাড়ো ছাড়ো, কে আমাকে ধরেছো, ছাড়ো ছাড়ো। এরপরে যখন মোরামরি করতে করতে এক পর্যায়ে দেখলেন হাতগুলা নরম, রেশমের মতো নরম, এত নরম হাত, তুলার মতো রেশমের মতো হাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছাড়া কারো হাত নয়। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়, এটা হলো বিশ্বজাহানের রহমত, রহমাতুল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। এবার জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জোরাজুরি করেন না, এবার পিছনে হেলান দিয়ে আরেকটু নবীজির সাথে লেগে রইলেন। সুবহানাল্লাহ। কারণ এখন তো ভালোই লাগতেছে, নবীজি ধরছেন, এতক্ষণ তো বোঝেন না, এখন তো বুঝতে পারছেন, এবার আর জোরাজুরি করেন না, এবার পিছনে হেলান দিয়ে রয়েছেন, এ আর ছাড়তেছেন না, এবার আর উনি জোরাজুরি করতেছেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমার এই গোলামটা কিনবে? এমন কেউ আছনি এই গোলাম কিনবা, গোলাম বিক্রি করব, গোলাম নেওয়ার মতো কেউ আছনি গোলাম বিক্রি করব? জাহের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কুসরি একটা গোলাম, বিশ্রী একটা গোলাম, চেহারা সুরত ভালো না, নবী গো, আমাকে বিক্রি করলে বেশি টাকা পাইবেন না, বরং গোলাম হিসেবে আপনার কদমে আমাকে রেখে দেন। সুবহানাল্লাহ। বলেন যে আমাকে আপনার কাছে রেখে দেন, আমাকে বিক্রি করলে বেশি টাকা পাইবেন না, কারণ আমি তো গরিব, কুশ্রী, বিশ্রী, চেহারাও সুন্দর না, দেখতেও সুন্দর না, খাটো, এত শক্তিশালীও না যে আমাকে মানুষ কিনে নিবে টাকা দিয়ে, অনেক কম মূল্য পাবেন, আমার দাম তো বেশি না। নবীজি যে কথাটা বলেছিলেন হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ও জাহের শোনো, তুমি যদিও নিজেকে এরকম তুচ্ছ মনে করতেছো, তুমি বলতেছো তোমার দাম নাই, মূল্য নাই, শোনো জাহের, তোমার তাকওয়ার কারণে, খোদা ভীতির কারণে, রবকে ভয় করার কারণে তুমি আল্লাহ তাআলার কাছে এত এত দামি হয়ে গিয়েছো, হাজার হাজার মানুষও তোমার দামের সাথে কুলাইতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার দাম বেড়ে গেছে, কারণ আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকে, সে আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়। তাহলে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দামি হয়েছেন গুনাহ থেকে বাঁচার কারণে। এই গুনাহ থেকে বাঁচার জন্য জিকিরের আমল করা বেশি করে, কলবের মধ্যে জিকিরের দ্বারা প্রশান্তি লাভ হয়, কলবটা গুনাহ থেকে দূরে রাখা যায়। জিকিরের মর্যাদাটা কত বেশি, তাফসিরে দুররে মানসুরের মধ্যে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, আমরা সবাই নাম শুনছি তো ওনার, সুলাইমান নবী, উনি বাতাসের মধ্যে চড়তে পারতেন। আল্লাহ ওনাকে এরকম ক্ষমতা দিয়েছিলেন, উনি বাতাসের মধ্যে সিংহাসন নিয়ে, এভাবে ওনার যাত্রীদল নিয়ে, সাথে যারা থাকতো সবাইকে নিয়ে উনি চলতেন। তো একদিন উনি বাতাসের মধ্যে উঠতেছেন এভাবে সিংহাসন সহ, নিচ থেকে একটা লোক, উনি বলতেছেন, সুবহানাল্লাহ মাযা উতিয়া আলু দাউদ, তিনি বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি শান মহিমা, দাউদের পরিবার অর্থাৎ দাউদের ছেলে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতা দিয়েছেন। এটা নিজ থেকে একজন লোক বলছে, সুবহানাল্লাহ, দাউদের ছেলে সুলাইমান রে আল্লাহ কত ক্ষমতা দিছে, উনি বাতাসের মধ্যে এইভাবে চলতে পারেন।
এই কথাটা সুলাইমান নবীর কানে চলে গেছে। উনি সেখান থেকে নেমে আসলেন, নামার পরে বললেন যে কি বললা তুমি? বলে যে সুবহানাল্লাহ বলেছি। এবার সুলাইমান নবী বলে তুমিও আমাদের সাথে আসো। সুলাইমান নবী ওনার সাথে ওই লোকটাকে নিলেন, কৃষক লোকটাকে সাথে নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ইয়াকবালুহাল্লাহু তাআলা আফদালু মিম্মা উতিয়া আলু দাউদ। সুলাইমান নবী বলেন ও ভাই শোনো, তুমি যে একবার তাসবিহ পড়েছো সুবহানাল্লাহ, এই তাসবিহটার দাম আমি দাউদের ছেলে সুলাইমানের সিংহাসনের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। বলে এটা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আমি যে সিংহাসনে বাতাসের উপরে চড়তেছি এটা দামি না, বরং তোমার সুবহানাল্লাহ এই জিকিরটা যে করছো এটা আল্লাহ তাআলার কাছে আমার সিংহাসনের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে এভাবে জিকির করা, রবকে স্মরণ করা, কলবে যখন মজা এসে যাবে, কলব যখন পরিষ্কার হয়ে যাবে, এবার সেজদায় গেলে মজা আর মজা লাগবে। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন বান্দা রবের সবচেয়ে বেশি নিকটে চলে যায় যখন সে সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। তখন মনে হয় কেমন যেন রবের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে আছি, কেমন যেন রব আমার মাথার মধ্যে রহমতের হাত বুলাইতেছেন, কুদরতের হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য পেরেশানিতে পড়ে গেলে সেজদা গভীর মনোযোগ দিয়ে লম্বা লম্বা সেজদা দিবেন, দেখবেন রবের পক্ষ থেকে কেমন যেন আপনাকে এভাবে হাত মুছতেছে আর সান্ত্বনা দিতেছে, বান্দা তোর সমস্যা আমি সমাধান করে দেব, বান্দা এই সমস্যার জন্য টেনশন করিস না, এটার জন্য তোকে আমি আখিরাতে যাজা দেব, এটার বিনিময়ে আমি তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য এই সান্ত্বনাটা পাওয়া যায় সেজদার মাধ্যমে। কলবটা পরিষ্কার থাকতে হবে, আর কলব যদি অপরিষ্কার থাকে, গুনাহের কারণে কলব যদি কালো হয়ে থাকে, তখন এই সেজদা ভালো লাগবে না। 3 বারের জায়গায় 4 বার পড়লেই বিরক্ত হয়ে যাবেন, কিরে এখনো সেজদা থেকে ওঠে না কেন জোরে, কোন সময় সেজদা দিলাম এখনো উঠতেছে না কেন? তাহলে কলবটাকে পরিষ্কার করা জরুরি। এভাবে এক পর্যায়ে আল্লাহ তাআলার নিকটে চলে যায় বান্দা। ভারতের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। ওনার একজন মুরিদ ছিল খাজা আজিজুল হাসান মাকজুম রহমতুল্লাহ আলাই, কবি ছিলেন, সুন্দর সুন্দর কবিতা লিখতেন। উনি একবার কবিতা পড়তে লাগলেন, जो तू मेरा तू सुब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सुब मेरा फलक मेरा जमी मेरी, अगर तू एक ना मेरा तू मेरी कुछ नहीं है, तू कोई शै मेरी नहीं है। বলে যায় আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও তাহলে পৃথিবীটা আমার হয়ে যাবে, আসমানও আমার হয়ে যাবে, জমিনও আমার হয়ে যাবে, কোনো অভাব আর অভাব মনে হবে না। আয় আল্লাহ তুমি যদি আমার না হও তাহলে সারা দুনিয়া পাওয়ার পরেও আমি কিছুই পেলাম না। তুমি যদি আমার না হও, তুমি যদি আমার প্রতি নারাজ থাকো, তাহলে পোলাও কুরমার মধ্যেও আমার শান্তি নাই, বিরিয়ানির মধ্যেও আমার স্বাদ আসবে না, এয়ার কন্ডিশনও থাকলেও আমার শান্তি আসবে না, বড় দালান কোঠার মধ্যে থাকলেও আমার শান্তি আসবে না। রব তুমি আমার প্রতি রাজি থাকলে, আমি করে করে থাকলেও, গাছের নিচে থাকলেও সেখানেও আমার শান্তি। সুবহানাল্লাহ। এটা হলো রবকে যখন খুব কাছে পেয়ে যায় তখন তার কাছে দুনিয়ার অশান্তি আর কোনো অশান্তি মনে হবে না, দুনিয়ার সব অশান্তিকে সে তুচ্ছ মনে করবে। এটার কারণে সে রবের কাছে কোনো অভিযোগ দাঁড় করাবে না। গতকালকেও মাদ্রাসার ছাত্রদেরকে একটা কিতাব আছে নফহাতুল আদব, সেটার মধ্যে পড়িয়েছি একটা ঘটনা আছে, সেখানে একজন আবেদ আর একটা কুকুরের ঘটনা, আরবি কিতাব। আবেদ মানে ইবাদত গুজার, ইবাদত করার জন্য উনি পাহাড়ে চলে গিয়েছিলেন আগের নবীর আমলে, খ্রিস্টানদের আমলে আর কি, ঈসা আলাইহিস সালামের আমলের ঘটনা। উনি পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগী করতেন আর কোনো কাজ কাম কিছু করতেন না, সেখানে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেন। তো এক পর্যায়ে দেখা গেল ওনার রিজিক আসতেছে না, খাবার প্রতিদিন রুটি আসতো, ওই দিন আর রুটি আসতেছে না। উনি দেখলেন যে সারাদিন উপবাস, রুটি আসলো না, রাত্রেও আসতেছে না। পরের দিন সকালে উনি ওই খানকা থেকে, ওনার ইবাদত গাহ থেকে উনি বের হয়ে আসলেন, নিচে আইসা ভিক্ষা করা শুরু করে দিলেন। একজন খ্রিস্টানের ঘরে গেলেন, উনি তাকে 3টা রুটি ভিক্ষা দিলেন। 3টা রুটি নিয়ে উনি আসতেছেন, পিছনে পিছনে একটা কুকুর আসতেছে, কুকুরটা খুব বেশি ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে, মনে হচ্ছে যেন ওনাকে কামড় দেবে যদি ওনাকে কুকুরটাকে একটা রুটি না দেয়। উনি বাধ্য হয়ে একটা রুটি কুকুরটাকে দিয়ে দিলেন।
রুটি কুকুরটা খাচ্ছে, এদিক দিয়ে উনি সামনে দৌড় দিলেন যে একটু আগে চলে যায়, কুকুরটা যেন আমাকে আর না দেখে। কুকুরটা এই রুটি খেয়ে আবার ওনার পিছু নিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার ওনাকে ধরলেন, সামনে গিয়ে ঘেউ ঘেউ শুরু করে দিল। এবার উনি বাধ্য হয়ে আরেকটা রুটি দিলেন। এরপরে আবার কুকুরটা তার পিছু নিল, সেখানে যাওয়ার পরও আবার এই রুটি যেটা ছিল 3 নাম্বার এটাও দিয়ে দিলেন। দেওয়ার পরে কুকুর আবার ঘেউ ঘেউ শুরু করেছে। এবার উনি বললেন, হে কুকুর, বেহায়া, বেলজ্জা, নির্লজ্জা, তোমার কি শরম নাই? নির্লজ্জ কুকুর, 3টা রুটি আমাকে দিয়েছিল তোমার মালিক, 3টা রুটি আমি তোমাকে দিয়ে দিলাম, এখনো তুমি আমার পিছু ছাড়ছো না। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিলেন। কুকুর তখন বলতে লাগলো, ও আবেদ শোনো, আমি বেশি নির্লজ্জ না তুমি বেশি নির্লজ্জ? যেই মালিক আমাকে খাওয়াইতেছে, আমি যে মালিকের ঘরে আছি, এই মালিকের ঘরে কোনো দিন আমার একদিন খাবার থাকে না, কোনোদিন 2 দিনও আমি কিছু পাই না, 3 দিনও খাবার পাই না। এরকম দেখা যায় মাস কি মাস, অনেক সময় 2-3 দিন করে খাবার নাই, কোনো মাসে 3 দিন খাবার নাই, কোনো মাসে 4 দিন খাবার নাই। এত খাবার না থাকার পরও, এত কষ্টের পরও আমি আমার মালিকের ঘর ছাইরা কখনো অন্য মালিকের ঘরে যাই নাই। তুমি কেমন নালায়েক আর নির্লজ্জ, রবের ইবাদত করতা, রব তোমাকে রিজিক পৌঁছাইতো, একদিন মাত্র খাবার পাও নাই, তুমি রবের ইবাদত ছাইরা দিয়া খ্রিস্টানদের কাছে ভিক্ষা করার জন্য আসছো। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষণীয় ঘটনা যে তুমি এটার জন্য রবের দরবারে অভিযোগ নালিশ করলা, অভিযোগ করে মানুষের কাছে হাত পাততে আসা বললা, অথচ আমি তো তোমার মতো না, আমি তো মালিকের ঘরে থাকি, তাইলে আমার চেয়ে বেশি নির্লজ্জ তুমি। এটা হলো কিতাবের ঘটনা। তাহলে যারা রবকে কাছ থেকে পাবে তাদের কাছে অভিযোগ মনে হবে না। দুনিয়ার বড় বড় বিপদ আপদ আসলো তারা মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে এগুলা দিতেছেন, তো আল্লাহ রাজি থাকলে আমিও রাজি। আল্লাহ আমাকে অভাব দিয়েছেন, তো আল্লাহ রাজি থাকলে আমিও রাজি। আল্লাহ বিপদ দিয়েছেন, আমি রাজি থাকলে, আল্লাহ রাজি থাকলে আমিও রাজি। তো এটার জন্য জরুরি হলো কলবটাকে পরিষ্কার করতে হবে। কলব যদি পরিষ্কার না থাকে তখন এগুলা হবে না। রব্বুল আলামিনের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি মনে করা, নিজের এতে সন্তুষ্টি থাকা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন এক গোলাম আর মনিবের ঘটনা। গোলাম তো মনিবের, একদিন মনিব ওনার প্রতি খুশি। গোলাম বলতে এখন যেমন আমরা চাকর, আর চাকরের চাইতে আরো নিম্নমানের ছিল, মানে টাকা দিয়ে কিনা হতো। এই গোলাম একদিন মনিব গোলামকে বললো যে তোমার কাজে তো আমি সন্তুষ্ট, তো তুমি আমার কাছে কিছু চাও। এবার এই লোকটা বলতেছে যে মনিব কি চাইবো? বলে যে তুমি সুন্দর কোন পোশাকটা তোমার পছন্দ, এরকম এক জোড়া পোশাক চাও, সেই পোশাকটা আমি তোমাকে দেব, আমার সামনে তুমি পরে এই পোশাকটা পরে আসবা, আমার কাছে ভালো হবে, আমি মুগ্ধ হব, আমার কাছে ভালো লাগবে। মনিব বললেন বাদশাহ, গোলাম বলল বাদশাহ, হে মনিব আমার মালিক, গোলামের কোনো পছন্দ নাই, আপনি আমার মনিব, আপনি আমাকে যেই পোশাক দেন সেই পোশাকে আমি খুশি। সুবহানাল্লাহ। বলে যে তুমি কোন খাবারটা পছন্দ করো, তোমাকে একটা খাবার দেব। বলে যে মনিব, ও মালিক, আমার গোলামের কোনো খাবার পছন্দ নাই, আপনি মনিব খুশি হয়ে আমাকে যেই খাবার দিবেন সেটাতে আমি খুশি। এরপরে বললেন, আচ্ছা গোলাম শোনো, কোন নামে তোমাকে ডাকলে তুমি খুশি হইবা, কিভাবে তোমাকে ডাক দিলে তুমি খুশি হইবা? গোলাম বলে মনিব, আমি তো গোলাম, আমার পছন্দেরও কোনো নাম নাই, আপনি মনিব আমাকে মহব্বত করে যেভাবে ডাকবেন, যেই নামে ডাকবেন সেটাতে আমি খুশি। সুবহানাল্লাহ। এরপরে মনিবের চোখে পানি এসে গেল। মনিব এবার তাকে বললেন যে ও গোলাম, আজকে আমি তোমার প্রতি খুশি হয়ে তোমাকে আজাদ করে দিলাম, তোমার প্রতি আমার কোনো দায় দাবি নাই, এবার তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি মুক্ত হয়ে গেলা। গোলাম বলল মনিব তার কারণটা কি, আগে তো কখনো এরকম করেন নাই। এবার মনিব বলল শোনো, আমি এতদিন তোমাকে রেখেছি, আমি তো রবের ইবাদত করেছি, তুমি আমার গোলাম, কিন্তু আমি তো আমার রবের গোলাম। শোনো, আমি রবের কিভাবে গোলামি করতে হবে এটা আজকে তোমার কাছ থেকে শিখে নিলাম। সুবহানাল্লাহ। রবের গোলামি এভাবে করতে হবে যে রব আমাকে যেটা দেয় সেটাতে আমি খুশি, রবের সাথে কোনো ধরনের অভিযোগ নাই। অনেকে নামাজ পড়তে আসে, তো দেখা যায় কিছুদিন পরে আর আসে না। কারণটা কি, ওই যে বাবা মারা গেছে, মা মারা গেছে, এলাকার কেউ, ঘরের কেউ মারা গেছে, কয়েকদিন নামাজ পড়ে, এরপরে আর আসে না। ইবাদত করে দুঃখে পয়রা, বিপদে পয়রা, গাড়িটা চুরি হয়ে গেছে, টাকা পয়সা চুরি হয়ে গেছে, চাকরিটা ছুটে গেছে, খুব কান্নাকাটি করে, কিছুদিন পরে আর কান্নাকাটি করে না। মানুষে মনে করে কই আমি তো কান্নাকাটি করলাম পাইলাম না, কিছুদিন ইবাদত করলাম পাইলাম না। এবার সে কেমন যেন রবের প্রতি নারাজ হয়ে তার কাজ সে করতে থাকে। এটা উচিত না। কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সর্বদা
এই বিশ্বাস রাখতে হবে যে রব আমাকে বিপদ দিল, এটা রবের সন্তুষ্টি, আমাকে মুক্তি দিল রবের সন্তুষ্টি, আমি রবকে ছাড়বো না। এজন্য এলাহাবাদী রহমতুল্লাহ আলাই, ভারতের বড় বুজুর্গ ছিলেন, উনি বলেন যে যদি আমি কখনো রবকে নারাজ করে ফেলি তো আমি রবকে সন্তুষ্ট করার জন্য কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। যদি আমার মৃত্যু এসে যায়, আমি রবকে সন্তুষ্ট না করে আমি নিস্তার হব না, রবকে সন্তুষ্ট করা পর্যন্ত আমি এভাবে রবের কাছে কান্নাকাটি করতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা আমাদের পণ হওয়া চাই যে আমরা রবকে সন্তুষ্ট রাখবো, কখনো রবকে নারাজ করব না, এমন কোনো গুনাহ করব না, এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেটার জন্য রব নারাজ হয়ে যান, এমন কোনো ইনকাম করব না যেই ইনকামের জন্য রব নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।